সবার আগে যদি বাংলাদেশ হয় তাহলে আমাকে দেশে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? জেলে যাওয়ার চেয়ে তো 2 বছর দেশে না যেতে পারায় বড় শাস্তি। এমনটাই বলছেন সাকিব আল হাসান। জুলাইয়ের কোনো অপরাধের সঙ্গে সাকিব জড়িত নন বলেও দাবি করেন তিনি। সাইদুজ্জামানের সিম্পলি সাইদে প্রকাশিত সাকিবের এই বক্তব্য নিয়ে থাকছে প্রতিবেদনে। দেশে ফেরার অপেক্ষা, নিরাপত্তা নিয়ে শঙ্কা এবং দীর্ঘ সময় দেশের বাইরে থাকার আক্ষেপ সব মিলিয়ে নিজের অবস্থান নিয়ে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সিনিয়র সাংবাদিক সাইদুজ্জামানের সিম্পলি সাইদে প্রকাশিত এক সাক্ষাৎকারে দেশের বাইরে থাকার পেছনের পরিস্থিতি এবং দেশে ফেরার ইচ্ছের কথাও তুলে ধরেন তিনি। সাকিবের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন এমন আত্মবিশ্বাসের পেছনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা এমন প্রশ্নের মুখোমুখি হয়ে সাকিব স্পষ্ট করেন, নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে দেশে ফিরতেই হবে এমন কোনো কথা তিনি বলেননি। সাকিবের ভাষ্য, তাকে যদি বলা হয় যে আইনানুগ প্রক্রিয়া মেনে দেশে ফিরতে পারবেন তাহলে তিনি যে কোনো সময় দেশে আসতে প্রস্তুত। তবে এর সঙ্গে নিজের নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চয়তাকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। জুলাই আন্দোলন ও সংক্রান্ত অভিযোগ ও হত্যা মামলায় অভিযুক্ত কয়েকজন গ্রেফতারের পর দ্রুত জামিন পেয়েছেন এমন উদাহরণ তুলে ধরে সাকিবকে প্রশ্ন করা হয়, একই ধরনের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হলে তিনি দেশে ফিরবেন কিনা। জবাবে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি আইনগতভাবে বিশেষজ্ঞ নন এবং পুরো প্রক্রিয়াটি তার জানা নেই। এমনকি দেশে ফিরে 1-2 দিন কারাগারে থাকতে হলেও আপত্তি আছে কিনা সেই প্রশ্নেরও ভিন্নভাবে জবাব দেন সাকিব। তার কাছে কারাবাসের চেয়ে বড় বিষয় হলো কেন তাকে এত দীর্ঘ সময় দেশের বাইরে থাকতে হচ্ছে। প্রায় 2 বছর ধরে দেশে ফিরতে না পারার বিষয়টিকেই তিনি বড় শাস্তি হিসেবে দেখছেন। তার প্রশ্ন, যদি সত্যি সবার আগে বাংলাদেশ হয় তাহলে একজন বাংলাদেশী নাগরিক হিসেবে দেশে ফেরার সুযোগ কেন থাকবে না? সাকিবের বক্তব্যে স্পষ্ট, দেশে ফেরার ক্ষেত্রে তার প্রধান আপত্তি কারাবাস নয়, বরং নিজের নিরাপত্তা নিশ্চিত করে আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশে ফেরার সুযোগ চান তিনি। কেননা দেশে আসতে না পারায় বড় শাস্তি। তাই নিশ্চয়তা পেলে যে কোনো দিন বাংলাদেশে ফিরতে প্রস্তুত বলেও জানান সাবেক এই অধিনায়ক।